আজকের গল্প বিবেক দংশন। সকালবেলা খুব বিরক্তি নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম পেঁজা তুলোর রাশি সরে গিয়ে আকাশ আজ হালকা নীল। একটা হালকা ঠান্ডা আমেজ এই সকালে। উফ, তার মানে শীত আসতে চলেছে। এই শীতকাল আমার একটুও ভালো লাগে না। সর্বক্ষণ গাটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে। এখনও যেমন হালকা ঠান্ডা। বাইরে যেতেই হবে, কিন্তু আমার ঘর ছেড়ে কিছুতেই বের হতে ইচ্ছে করছে না। এমনিতেই আমার বয়স তো কম হলো না, শরীরের ভারে চলতে ফিরতে কষ্টও হয়, তাই প্রায় সময় ঘরেই কাটাই। কিন্তু দিনরাত ঘরে বসে বসে মাজা শক্ত হবার জোগাড় যে। গড়িমসি করে ঘন্টাখানেক সময় কাটালাম। তারপরে বাইরে তাকিয়ে রোদ দেখে বুঝলাম আজ সূর্যের তেজ খুব। শীতের মিঠে রোদের ভাব এখনো আসেনি। না, একটু বের হই, পাড়া বেরিয়ে আসি। মাঝে মাঝেই এদিক ওদিকে ঘুরি, বেশ লাগে। আড়ালে আবডালে পরনিন্দা পরচর্চা শুনি। তার উপরে আমার ছেলেপিলেরা একটু বেশিই দোষী। এই দোষীপনার জন্য ওরা এলাকায় কুখ্যাত। গ্রামের বেশিরভাগ মানুষ ওদের নিয়ে তটস্থ, তাই চিন্তাও হয় ওদের জন্য। আসলে ওদের এখন রক্ত গরম। একটু বড় হতেই আমার বাসার জায়গা সংকলনের জন্য ওরা নিজেদের পছন্দ মতো অন্য জায়গায় বাসা খুঁজে নিয়ে থাকে। যখনই ওদের কীর্তিকলাপের কথা শুনি তখনই ওদের ডেরায় গিয়ে সাবধান করে আসি। বকাঝকাও করি। এত রাগ কেন? ওরা ফুঁসতে থাকে। আসলে ওদের বাবাকে হারানোর শোক ওরা ভুলতে পারে না। প্রতিশোধ স্পৃহা ওদের ভিতরে বিষের জন্ম দেয়। আমার বাড়িওয়ালা লোকটাও নাকি অনেকের সাথে মিলে যুক্তি করে ওদের বাবাকে মেরেছে। ওরা বারবার আমাকে উস্কে দেয়। আমার বড্ড খারাপ লাগে শুনতে। যতই হোক, ওদের বাড়িতে আমি বেশ কয়েক বছর নিশ্চিন্তে আছি, তাই আমি প্রতিবারেই এড়িয়ে যাই। ওদের বাবার জন্য কষ্ট হলেও কি জানি, বয়স হচ্ছে আমার, এসব হিংসা আর ভালো লাগে না। আর কেন? ছেলেপিলেদের নিয়ে এখন সামনের কয়েক মাস গুঞ্জন বন্ধ থাকবে, এটাই নিশ্চিন্ত। আপাতত কয়েক মাস ওদের রক্ত ঠান্ডা থাকবে ভেবে নিশ্চিন্ত মনে বের হতে যাব। দেখি একটু দূরেই উঠোনের রোদে খেলা করছে বাড়িওয়ালার বছর দুয়েকের বাচ্চাটা। নাক দিয়ে সর্দি গড়াচ্ছে, চোখের কোণে শুকনো জল, সামনে দুধের ফিডার গড়াগড়ি খাচ্ছে। ওর বাপটা যেন কি, হোক না হালকা ঠান্ডা, তবুও এই ঠান্ডার সকালে আদুর গায়ে বসিয়ে রেখেছে ছেলেটাকে উঠোনে। বাড়িওয়ালার বউটা মরে যাবার পরে লোকটা কেমন যেন এখন ছন্ন ছাড়া। রান্না বান্নাও করে না। রান্নাঘর জুড়ে কাঠ খড় ভর্তি করে রেখেছে। পাশে বোনের বাড়ি থেকে রোজ খাবার দিয়ে যায়। এখন একটা ধারালো ছুরি দিয়ে তীক্ষ্ণ চোখে সেই দিকে তাকিয়ে ঘষে ঘষে কি যেন বানাচ্ছে। একটু পরেই ছেলেকে বোনের বাড়ি রেখে দোকানে চলে যাবে লোকটা। এই ছোট্ট ছেলেটার উপরে বড্ড মায়া পড়ে গেছে আমার। ইচ্ছে হয় সেদিনের মতো ওর একদম গায়ের কাছ দিয়ে বাইরে যায়, আর বাচ্চাটা আমাকে দেখে দুই হাত বাড়িয়ে ধরতে গিয়ে খিলখিল হেসে উঠুক সেদিনের মতোই। ওই হাসি মুখটা দেখতে বেশ লাগে, নইলে তো দিনরাত কাঁদতে থাকে। বাপটা ঠিক সামলাতেও পারে না। আর কি হবে, মা না থাকলে যা হয়, বলেই নিজের উপরে রাগ হলো আমার। আমার জন্যই ছেলেটার এই দশা। এই বিবেক দংশন আজকাল আমাকে তিষ্ঠতে দেয় না কিছুতেই। বাচ্চাটার বাবা এই কথা জানতে পারলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে, কিন্তু আমার কি দোষ? বছরখানেক আগে গ্রীষ্মের গরমে ঘরে তিষ্ঠতে পারিনি। ভোরের আলোতে বের হয়ে ঘাটের ধারে হাওয়া খেতে খেতে নতুন সূর্য ওঠা দেখতে গেছি। পুকুরের ঘুনি মুগরিতে ছোট ছোট মাছের ঝটপটানি দেখতে দেখতে বেশ তন্ময় হয়ে গিয়েছিলাম। ইচ্ছে হচ্ছিল যাব নাকি, দুই একখান মাছ যদি আমার ভাগ্যে জোটে। পরক্ষণে ভেবেছি, না বাবা, লোভে পাপ, পাপে মৃত্যু। ঘাটের এক ধাপ নেমেও নিজের লোভ সংবরণ করি। ঠিক এমন সময় আমার কোমরের নিচে ভীষণ চাপ লাগছে। বাবারে মারে করে কোঁকিয়ে উঠলাম। মনে হলো যন্ত্রণায় মরেই যাব। মাথাটা গেল গরম হয়ে। তারপরেই দিলাম চরম দংশন। আ করে তীক্ষ্ণ চিৎকারে আওয়াজে মুহূর্তে মাথা দুলিয়ে উঁচু হয়ে দেখলাম যে বাড়ির বাসায় থাকি সেই বাড়ির বউটা। ততক্ষণে আমার কোমরের নিচের ব্যথাটা একটু সামলেছি। নিজের মনে হাই হাই করে উঠলাম, কিন্তু আর কিছু করার নেই। বিষ ততক্ষণে ছড়িয়ে পড়েছে শিরায় শিরায়। আমি যে জাত কেউটে। বউটার চিৎকারে লোকটা দৌড়ে আসার আগেই নিজেকে বাঁচানোর তাগিদে সেখান থেকে পালিয়ে এলেও বাচ্চাটাকে দেখলে আজও আমার বিবেক দংশন হয়। সপ্তাহখানেক পরে ঠান্ডা আরেকটু বেড়েছে। সামনেই ভীষণ শীত আসছে।
কয়েক মাস শীত ঘুম দেব বলে তোড়জোড় করছি, নইলে শীতের শেষে বড্ড দুর্বল হয়ে পড়ি। এরই মধ্যে আজকাল বাড়িওয়ালার ঘরে নতুন মানুষের নুপুরের শব্দ, চুড়ির রিনি রিনি, খিলখিলিয়ে হাসি, বরের সাথে দিনরাত সোহাগে মেতে ওঠা। বাচ্চাটার নতুন মা এসেছে, এই দিন কয়েক হলো বিয়ে করে এনেছে লোকটা। ছেলে মানুষ করার অজুহাতে গা জ্বলে যায় আমার। বাচ্চাটা নতুন মায়ের কোলে গেলেই কাঁদে। মানুষ চিনতে শিখেছে সে। অচেনা মানুষের কোল তার ভালো লাগে না বোধ হয়। বাচ্চাটা কাঁদলেই উকি মেরে দেখি বাসা থেকে। ভীষণ ব্যস্ততার মধ্যেও আমি তককে তককে আছি। ছেলের অবহেলা দেখলেই। আজকাল আগের মতো বাড়িতে উনুন জ্বলতে শুরু করেছে। রান্নাঘরের কাঠের স্তূপের পিছনে আমার বাসা। গতকাল দুপুরে রান্নার পরে কাঠ টেনে গোছাতে গিয়ে আমার কোটরের দিকে চোখ পড়েছিল নতুন বউটার। একদম ঘন কাঠের স্তূপের পিছনে আমার গর্ত। প্রায় বছর চারেক ধরে আছে এখানে নিশ্চিন্তে। ভারী শেয়ানা তো বউটা। প্রমাদ গুনেছিলাম আমি। ঝুঁকে পড়ে বড় বড় ডাগর চোখের সন্নিগ্ধ দৃষ্টি দিয়ে গর্তটাকে দেখছিল। আমি তাড়াতাড়ি সেদিয়ে গিয়েছিলাম একদম ভিতরে, কিন্তু আমার চকচকে হলুদ গাতে যে আলোর ছটা দেখতে পেল কিনা কে জানে। চোখে মুখে সারাদিন বউটার আশঙ্কা দেখেছি। তখনই ভেবেছি হয়তো এখানকার আস্তানা গোটাতে হবে এবারে। কিন্তু শীত পড়তে শুরু করেছে। এই মুহূর্তে হঠাৎ করে নিশ্চিন্তে শীত ঘুম দেওয়ার জন্য আস্তানা কোথায় পাবো? ওই দিন বিকেলে সামান্য রোদ থাকাকালীন সন্তর্পণে বেরিয়ে গেছি। ছেলেটা ঘুমাচ্ছিল দোলনায় তখন। বউটাকে পুকুরঘাট থেকে ফিরতে দেখেই সরাত করে ঝোপের মধ্যে ঢুকে গেছি। ইচ্ছে ছিল গ্রামের শেষে মাঠের ধারে সূর্যের শেষ তাপটা পোহানো। বেশ আরাম লাগে। তারপরে সারা রাত লোকের ঘরের আনাচে কানাচে খাবারের খোঁজে ঘুরে এসে ক্লান্ত হয়ে সকালবেলা নিজের কোটরের কাছে এসে আমি হতবাক। দেখি আমার কোটর ভেঙে সেটা মাটি দিয়ে ভালো করে গর্তটা বন্ধ করছে ছেলের বাপ। বউটা খুব ভয়ে ভয়ে বলছে বিকেলের দিকে নাকি আমাকে বের হতে দেখেছে বারান্দা দিয়ে ছেলের পাশ ঘেঁষে। যদিও আমার লেজটুকু শুধু। ভয়ে ওর চোখ মুখ নীল হয়ে গেলেও কিচ্ছুটি বলেনি। বুঝলাম রাতে বর ফিরতেই তার কাছে নালিশ করে সকালবেলা এই কাণ্ডটা করল। এখন দুজনের চোখে মুখেই কেমন যেন আতঙ্ক। যা আশঙ্কা করেছিলাম তাই হলো। অনেকদিন পরে বাস্তু ছাড়ার দুঃখে রাগে মাথাটা গরম হয়ে গেল আমার। মনে হলো দিই বসিয়ে দাঁত। আমার এত বছরের ঘর, ওরা কেউ আমাকে খেয়াল করেনি কোটর বোঝানোর ব্যস্ততায়। ফনা তুলেছি, হিস হিস শব্দ করতে যাব এমন সময় ছেলের তারস্বরে কান্না। বউটা শিউরে উঠে দৌড়ে গেল পাশের ঘরে। মনের মধ্যে মৃত্যু ভয় বুঝি। ভেবেছ হয়তো আমি ওখানে ছেলেকে। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে এলো রান্নাঘরে বরের কাছে। কঞ্চি দিয়ে গড়া জানালা দিয়ে আসা নতুন সূর্যের ঘন নীল আকাশের আলোয় আমি দেখলাম আধা ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ধরে চুমোয় চুমোয় ভরিয়ে দিয়ে ঘুম পাড়াতে ব্যস্ত হলো নতুন বউ। একটু পরেই ছেলে নতুন মায়ের বুকের ভিতরে মুখ গুজে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল আবার। বাপ এসে ছেলের মাথায় পরম স্নেহে চুমু খেয়ে নতুন বউয়ের দিকে তাকিয়ে স্বস্তির হাসি দিল। এই দৃশ্যটুকু দেখে কেন জানি না আর রাখতে পারলাম না। মনে হলো দিক ভেঙে আমার বাসা, তোদের সংসার নতুন করে গড়ে উঠুক। এতদিনে বিবেক দংশন থেকে একটু মুক্তি পেলাম যেন। ফনা নামিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম বাইরের দিকে, নতুন কোনো আস্তানার সন্ধানে। আমার এই গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।